যে কাজ বিসমিল্লাহ ব্যতীত আরম্ভ করা হয় তার মধ্যে কোনো বরকত হয় না। এবার আর একটু সামনে যাই। এক হাদিস ইরশাদ হয়েছে, ঘরের দরজা যখন বন্ধ করবে তখনও বিসমিল্লাহ বলে বন্ধ করো। মিজানুর রহমান আজহারি সাহেব আছে, আল্লামা মামুনুল হক সাহেব আছে, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী আছে, তারপরে মুফতি আমির হামজা আছে। ফ্লট যেমন আবরারুল হক আসিফ এ শুধু স্টেজে প্রেমের আলাপ করে। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ আমরা সকলেই জানি যে পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিন্তু এখানে প্রশ্ন হলো, অনেকে প্রশ্ন করে যে বিসমিল্লাহ কি এটা কি কোরআনের আয়াত না অন্য কিছু? যদি কোরআনের আয়াতই হয় তাহলে এটা প্রতি সূরার শুরুতে কেন আসে? কোরআনের আয়াত হলে তো যে কোনো একটা সূরার মধ্যে অবশিষ্ট থাকবে, অথবা মুসাব্বার আয়াতের মতো, অর্থাৎ একই আয়াত যেমন কোরআন শরীফে বারবার আছে সেইভাবে হয়তো কয়েকটা সূরার মধ্যে থাকতে পারে, কিন্তু প্রতিটা সূরার শুরুতে কেন আসে? প্রশ্ন হলো এখানে। যদি শুরুতেই আসে তাহলে কি কোরআনের আয়াত হবে কিনা? আর যদি কোরআনের আয়াতই হয় তাহলে এটাকে কেন অন্য আয়াতের থেকে আলাদা করা হয়েছে? এই বিষয়ে ছোট্ট একটু ধারণা দেব আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআন শরীফের মধ্যে সূরা নামল নামে একটা সূরা আছে। সেই সূরার মধ্যে একটা অংশের মধ্যেও কিন্তু মানে এটা শুরুতে না, আয়াতের মাঝখানেই একটা অংশের মধ্যে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম আছে। যেমন ফুল আয়াত হচ্ছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ শুরুতে হচ্ছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ একটা আয়াতের একটা অংশ হইল কোরআনে এই বিসমিল্লাহটা, অর্থাৎ কোরআনের আয়াত। এবার হচ্ছে বিসমিল্লাহ কি সূরা ফাতিহার অংশ? তাহলে সূরা ফাতিহার অংশ যদি হয় তাহলে এটা সকল সূরা শুরুতে কেন আসে? বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ না, বা অন্যান্য কোনো সকল সূরারই কোনো অংশ না। তবে এখানে ইমামদের মধ্যে ছোট্ট একটা মতভেদ হয়েছে। যেমন সূরা ইমামদের মধ্যে যে মতভেদ রয়েছে তার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন বিসমিল্লাহ সূরা নামল ব্যতীত অন্য কোনো সূরার অংশ নয়, অর্থাৎ ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এটা যে বললাম এখানে শুধু এই সূরার মধ্যেই এটাই হচ্ছে সূরা নামলের অংশ হলো বিসমিল্লাহ। তাছাড়া যে প্রতি আয়াতের মধ্যে যে বিসমিল্লাহির রহমানির রহিম আসে, অর্থাৎ প্রতি সূরার শুরুতে যে বিসমিল্লাহির রহমানির রহিম আসে সেটা হচ্ছে পড়ার ক্ষেত্রে আসে। এবার আসি পড়ার ক্ষেত্রে কেন আসে। কোরআন তেলাওয়াতের প্রত্যেক কাজে কোরআন তেলাওয়াত এবং প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ দিয়ে আরম্ভ করার আদেশ রয়েছে। যেমন কি আহলিয়াতের যুগ, অর্থাৎ জাহিলি যুগের শুরু থেকে অভ্যাস ছিল, তারা তাদের প্রত্যেক কাজ শুরু করত তাদের দেব দেবী, অর্থাৎ তারা যেগুলোকে পূজা করত তাদের নাম দিয়ে শুরু করত। এই প্রথা রহিত করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কোরআনের সর্বপ্রথম যে আয়াত নিয়ে এসেছিলেন তাতেই আল্লাহর নামে কোরআন তেলাওয়াত আরম্ভ করা আদেশ দেওয়া হয়েছে। ঠিক আছে, যেমন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ পাঠ করুন আপনার প্রভুর নামে, অথবা আপনার সৃষ্টিকর্তার নামে, অথবা আপনার পালনকর্তার নামে। এবার আসেন আরেকটু সামনে আগাই। কোন বর্ণনায় দেখা যায় স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বা প্রত্যেক কাজের শুরুতে কিন্তু বিসমিল্লাহ অর্থাৎ বিসমিল্লাহি আল্লাহুম্মা কাল্লাহ অথবা বিসমিকাল্লাহ বলে আরম্ভ করতেন, এবং কোনো কিছু লিখতে গেলে হলেও এবং কোনো কিছু পড়তে গেলে হলেও বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেন। যখন কোনো জিনিস লিখতো, অর্থাৎ একটা চিঠি ধরেন অথবা একটা কবিতা ধরেন অথবা কারো কাছে একটা দরখাস্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করার শুরুতে আগে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতেন। এবার আসেন কোরআন শরীফের স্থানে স্থানে উপদেশ রয়েছে যে প্রত্যেক কাজে বিসমিল্লাহ বলে আরম্ভ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাজ বিসমিল্লাহ ব্যতীত আরম্ভ করা হয় তার মধ্যে কোনো বরকত হয় না। এবার আর একটু সামনে যাই। এক হাদিস ইরশাদ হয়েছে ঘরের দরজা যখন বন্ধ করবে তখনও বিসমিল্লাহ বলে বন্ধ করো। যখন বাতি নিবানো হয়, যেমন বর্তমানে তো আমরা লাইট ইউজ করি, অর্থাৎ এনার্জি বা বাড়িতে দিতে যেহেতু আমরা কারেন্ট ইউজ করি, তো আমাদেরকে এখন লাইট বন্ধ করতে হয়।
কিন্তু আজ থেকে 1400 বছর আগে, 1400 বছর না, আজ থেকে 200 বছর বা 100 বছর আগে মানুষ কিন্তু হারিকেন জ্বলাইতো, অথবা ল্যাম্প, বাতি ইত্যাদিতে যেটা বলেন কেরোসিনের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে জ্বালানো হতো। এটা বন্ধ করার সময়ও বিসমিল্লাহ বলা ভালো এবং বিসমিল্লাহ বলে বন্ধ করা হতো। কোনো কিছু খেতে গেলে, কোনো কিছু পান করতে গেলে, এমনকি ওযুর শুরুতেও বিসমিল্লাহ বলে আরম্ভ করা উত্তম। বিসমিল্লাহ এর তাফসীর, বিসমিল্লাহ কি? বিসমিল্লাহ বাক্যটি 3টি শব্দ দ্বারা গঠিত হয়েছে, ঠিক আছে? অর্থাৎ এটা আমি এখন নাই বললাম, এটা হইছে আরবি ব্যাকরণের কিছু একটা ধারণা। তো আপনারা সাধারণত বিসমিল্লাহ কেন হয়, বিসমিল্লাহ কি কারণে হয়েছে, এই বিষয়ে আলোচনা করব। তো আপনাদেরকে আরো একটা সুসংবাদ দিয়ে দিই যে আগামীকাল অথবা নেক্সট ভিডিও সূরা ফাতিহা কেন অবতীর্ণ হয়েছে এবং আলহামদুলিল্লাহ কেন, আলহামদুলিল্লাহ তো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, এবং সেই প্রশংসার মূল ধারক বাহক কি, এটার মূল ব্যাখ্যাটা কি, প্রশংসা দ্বারা কি বুঝি আমরা? প্রশংসা তো মানুষেরও করা হয়, আবার আল্লাহর প্রশংসা, এই মানুষের প্রশংসা, আল্লাহর প্রশংসা এবং প্রশংসার মূল ব্যাখ্যা, এটা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। মনে রাখবেন, নিত্য নতুন ইসলামিক এবং সুন্দর এভাবে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এটা সাবস্ক্রাইবার করবেন। আমি সামনে কিন্তু দলিল নিয়ে কথা বলি, দলিল ছাড়া মন গড়া কথা বলি না। কারণ কি জানেন? মন গড়া আমি অনেক কিছু জানি, তো মন গড়া যদি বলি, মন গড়া বললে তো সবকিছু সম্ভব হবে না, এই জন্য মন গড়া কোনো কথা বলা যাবে না। অনেক বক্তা আছে স্টেজে ওঠে অথবা মসজিদের মেম্বারে ওঠে, আলোচনা করে, তার মধ্যে অনেক ভুল হয়, অনেক কিছু হয়। সো এই জন্য আমি দলিল সামনে নিয়ে বুঝছি, কোরআন হাদিস, আমার পাশে আরো অনেক বইটি আছে, আমি এগুলো থেকে আলাদা আলাদা করে যাচাই করে বাছাই করে তারপরে আপনাদেরকে দিই, ঠিক আছে? এই জন্য সবসময় ভালো চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করবেন, যারা আল্লাহ রাসূলের কথা বলে এবং কোরআন হাদিস দিয়ে দলিল দেয়। যেমন বাংলাদেশে কিছু আলেম আছে, যেমন মিজানুর রহমান আজহারি সাহেব আছে, আল্লামা মামুনুল হক সাহেব আছে, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী আছে, তারপরে মুফতি আমির হামজা আছে, এবং এরকমের আরো অনেক 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 বক্তা আছে। আবার কিছু বক্তা আছে ফ্লট, যেমন আবরারুল হক আসিফ, এ শুধু স্টেজে ক্যামেরা লাভ করে, এই জন্য এইসব বক্তাদের থেকে একটু সাবধান থাকবেন, কিন্তু এরা অনলাইনে ভাইরাল বেশি। যাই হোক, আজকে অনেক কথা বললাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।